সকালে ঘুম থেকে উঠে দেখি 10:52 বাজে, তাও আমার ঘুম ভাঙছে না। তাড়াহুড়া করে শুধু মুখ ধুয়ে টি-শার্টটি চেঞ্জ করে বেরিয়ে যাই বাসা থেকে, কারণ আমাকে 11টার দিকে স্টুডেন্টের বাসায় পড়াতে যাওয়ার কথা ছিল। বের হয়ে দেখি আজকের আকাশটা হালকা মেঘলা মেঘলা। যাই হোক, আকাশটা দেখে তো আর আমার কোনো লাভ নেই, আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, এই বাসাটাতে আমি একটা স্টুডেন্ট পড়াই। পেছন থেকে দেখতে কাছে মনে হলো এই বাসাটাতে যেটা আমাকে বিশাল রাস্তা পাড়ি দিতে হয়। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমি চলে আসি এই বাসার গেটের সামনে। এরপর রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখি স্টুডেন্টের ছোট বোন বড় ভাইয়ের পাঞ্জাবি পরে আছে। আমাকে দেখে এক দৌড় দিয়ে রুমে চলে গেল। তো সেখানে আমি 1 ঘন্টা টাইম স্পেন্ড করে তাকে পড়িয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। রোড ক্রস করে চলে যায় অন্য স্টুডেন্টের বাসার দিকে। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, ভাবলাম আজকে যদি হেঁটে যাই তাহলে আমার আর তাকে পড়ানো লাগবে না। তাই তাড়াহুড়া করে রিক্সা দেখে রিক্সায় উঠে পড়লাম। রিক্সাতে উঠে দেখি রোডেও জ্যাম। কি একটা ঝামেলা। রিক্সায় বসে ভাবতাছি দেরি হওয়াটা আজকে আমার আর পিছু ছাড়বে না। তো রিক্সা দিয়ে যেতে যেতে চলে আসলাম তার বাসার সামনের দিকে। আবারও সেম তাড়াহুড়া করে লিফটে গিয়ে উঠে পড়ি এবং তার বাসায় চলে গেলাম। অ্যান্ড তাকেও আমি 1 ঘন্টা পড়াই এবং ওরে পড়ানো শেষ করে নামাজ পড়ে চলে যায় আবারও আরেক স্টুডেন্টের বাসার দিকে, এবং সেখানেও আমি তাকে 1.5 ঘন্টার মতো পড়িয়ে আজকে বিকাল প্রায় 4টার দিকে আমি ফ্রি হই। আসার সময় দেখি সূর্যের আলোর কারণে রাস্তাটা বেশ ভালো লাগছিল, তাই আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এবং এটাকে দেখে আমি আমার বাসার সামনের দিকে চলে আসা শুরু করি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, কারণ আমি সবকিছু তাড়াহুড়া করতে গিয়ে আমি আজকে অনেক বেশি টায়ার্ড, রোজা রেখে অনেক ক্লান্ত লাগছে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে।